Wow. Bismillahirrahmanirrahim. Bolo সবাই। Wow, very nice. খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। এই ব্লগটি যখন আমি রেকর্ড করছিলাম তখন নিউ ইয়র্কে ছিলাম। এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির কুইন্সে আছি ওই সময়। অনেকে আমাকে প্রশ্ন করেন আসলে আমি কোথায় থাকি। আমি উইসকনসিনে থাকি। উইসকনসিনটা হচ্ছে আমেরিকার মিড ওয়েস্টে পড়েছে। নিউ ইয়র্কে যাওয়ার পিছনে কারণ ছিল ওই সময় আমরা নিউ ইয়র্কে নতুন একটা অ্যাপার্টমেন্ট কিনেছি কুইন্সে। সো আজকে এটার একটা ট্যুর দিব এবং এই অ্যাপার্টমেন্টে আমরা 2 দিন থাকবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওদের কোনা জেনা নেই। কোনা আছে একটু পার্ক আছে। পার্ক থেকে বইতে আসবে। যদিও বা আমার সিটি লাইফ কখনো ভালো লাগে না, আমি সবসময় মানে ভিলেজ পারসন। আমার দেখা যায় যে রুরাল এরিয়াগুলোতে থাকতে ভালো লাগে। আমরা যেখানে থাকি উইসকনসিনে এটাও মানে খুবই ছোট্ট একটা রুরাল এরিয়া। তবে মাঝে মাঝে আসলে সিটি লাইফটাও ভালো লাগে। এই জায়গায় যখন হাঁটতেছিলাম কুইন্সের আমাদের মানে অ্যাপার্টমেন্টটা যেখানে পড়েছে খুবই সুন্দর মানে নেইবারহুডটা। আর আশেপাশে সব ধরনের দোকানপাট রয়েছে, একদম মানে কুইন্সের যে সেন্টার ওইখানে পড়েছে। আর আমার সামনে যে উঁচু যে বিল্ডিংটা এইটার মধ্যে আমাদের অ্যাপার্টমেন্টটা পড়েছে। সো এই জায়গাটা খুবই সুন্দর ছিল। আর সিটির যে জিনিসটা হয় দেখা যায় যে খুব বেশি কোলাহল, অনেক মানুষজন ছোটাছুটি করতেছেন, খুব একটা ব্যস্ততা দেখলেই বোঝা যায়। সেটাও আসলে এক ধরনের ভালো লাগা কাজ করে। সো ভালোই লাগছিল। এটা হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রান্স এবং ভিতরে ঢোকার পরে রিসেপশন এরিয়াটা খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড, ইন্টেরিয়রটা অনেক সুন্দর করেছে। এটা একদম নতুন, ওরা নতুন রিসেন্টলি তৈরি করেছে বিল্ডিংটা। আস্তে আস্তে তারা উপরের দিকে আরও মানে করতেছে। সো যে কোনো জিনিসই নতুন দেখতে অনেক ভালো লাগে আর একদম নিট অ্যান্ড ক্লিন। এই পাশটাতে ওই যে রাস্তার ওই পারেই টার্গেট দেখা যাচ্ছে। টার্গেটে আমি কিন্তু খুবই যাই, আমার খুবই পছন্দের একটা স্টোর হচ্ছে টার্গেট। আমার দেখা যায় যে অনেক জিনিস এখানে কিনা হয়। আর যে কোনো ধরনের জিনিস গ্রসারি বা অন্যান্য যে স্টোরগুলো একদম হাতের পাশেই, মানে বাইরে বের হলেই পাওয়া যায়। এটা একটা সুবিধা। এইদিকে হলওয়ে দিয়ে গিয়ে হচ্ছে লিফট ধরে উপরে উঠতে হয়। সো আমরা এখন লিফটের দিকে যাচ্ছি। Press 4. 4. Going up. Is it not going to the fourth floor? আমরা আজকে হচ্ছে অ্যাপার্টমেন্টটি কেনার পরে প্রথম অ্যাপার্টমেন্টে দেখতে যাচ্ছি আর থাকতে যাচ্ছি। আমার হাজব্যান্ড এর আগে দেখেছেন কিন্তু আমাদের আগে দেখা হয় নাই। সো আমরা খুবই এক্সাইটেড ভিতরটা কেমন সেটা দেখার জন্য। স্পেশালি আমার বাচ্চারা খুবই এক্সাইটেড, ওরা মানে আগে আগে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড দেখাচ্ছিলেন যে কোন দিকে কোনটা আছে। এই দিকে গিয়ে হচ্ছে এটা লাউঞ্জ এরিয়া। সো আমি বলছিলাম যে এখন থাক, আগে ভিতরটা দেখে ফেলি, তারপরে আস্তে আস্তে ঘুরে মানে পুরো বিল্ডিংয়ে আর কি কি এমনিটিজ আছে ওইগুলা দেখা যাবে। Say just press the number. Okay, no, not touching any numbers, please. Let's get it there. They haven't activated that yet. Bismillahirrahmanirrahim. বলো সবাই। Okay, this is our room. Wow. Let's go this way. Let's go this way. I'll show you. Come. Oh. ঢুকে ইয়া দিকে। Wow. Wow, very nice. Don't touch this. They haven't activated. Okay, I'll show you your room. মেইন
ফ্লোর থেকে হলওয়ে দিয়ে এসে এখানে হচ্ছে মেইন এরিয়াটা পড়েছে। এক পাশে রয়েছে কিচেন, অপর পাশে লিভিং এবং ডাইনিং স্পেস। এটা হচ্ছে 2 বেডরুম অ্যাপার্টমেন্টস। হলওয়ের অপর পাশ দিয়ে বেডরুমগুলো পড়েছে। একটি কমন বাথরুম রয়েছে, আর মাস্টার যে বেডরুম ওইটার সাথে আরেকটি বাথরুম আছে। এই অ্যাপার্টমেন্টের মধ্যে তারা যে মেটেরিয়ালসগুলো ইউজ করেছে খুবই হাই এন্ড মেটেরিয়ালস এবং একটি মডার্ন লুক দিয়েছে। এই ধরনের মডার্ন অ্যাপার্টমেন্টগুলো আমার খুবই পছন্দের। আর এই অ্যাপার্টমেন্টের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে পুরা মানে নিউ ইয়র্ক সিটিটা দেখা যায়। স্পেশালি যখন সন্ধ্যা হয়ে যায় তখন রাতের আলোতে নিউ ইয়র্ক সিটিটা এত সুন্দর লাগে, পুরো মানে স্কাইলাইনটা আপনি মানে উইন্ডো দিয়ে দেখতে পারবেন। এটা হচ্ছে সবথেকে বেস্ট পার্ট এই অ্যাপার্টমেন্টের। অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করবেন যে আপু এই অ্যাপার্টমেন্টের প্রাইসটা কত। আমি পার্সোনালি আসলে প্রাইস নিয়ে কথা বলতে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, আমি আমার পার্সোনাল জিনিস শেয়ার করি যতটুকু শেয়ার করা যায়। এটা আমি এখানে শেয়ার করছি না কোনো সেল করার জন্য। তো আমার কাছে মনে হয় যে মানে এখানে আমার প্রাইজিংটা বলা কি খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরেও হয়তো অনেকেই একটা আইডিয়া নিতে চান বা জানতে চান বা বুঝতে চান যে এরকম এরিয়াতে নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের অ্যাপার্টমেন্টের প্রাইস কেমন হয়। যারা নিউ ইয়র্কে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে নিউ ইয়র্ক সিটিটা পৃথিবীর একটি এক্সপেন্সিভ সিটি। এখানে লিভিং এবং হাউজিং কস্ট খুবই হাই। এইরকম কুইন্সের একদম মেইন সেন্টারে এই ধরনের একটি অ্যাপার্টমেন্ট $1 মিলিয়ন নিচে হয় না। সো আমাদেরও এই অ্যাপার্টমেন্টটা $1 মিলিয়ন উপরে এটার প্রাইস। এটা যে খুব বেশি স্পেশাস সেটা কিন্তু না, তবে ওয়ান ফ্যামিলি থাকার জন্য এনাফ স্পেস এখানে রয়েছে। আর এই দেশের অ্যাপার্টমেন্টগুলা এই ধরনের সাইজেরই হয়। হলওয়ে দিয়ে অপর পাশে গিয়ে হচ্ছে বেডরুমগুলো এবং বাথরুমগুলো পড়েছে। বাম পাশে এটা হচ্ছে কমন যে বাথরুম, এটা মানে রেগুলার যে স্ট্যান্ডার্ড সাইজ সেই সাইজ। এখানে সিঙ্ক রয়েছে, সাথে হচ্ছে এক পাশে বাথটাব এবং অপর পাশে টয়লেট। সো ভালোই সাইজ, মানে একদম যে ছোট্ট সেটা আমি বলবো না, মানে স্ট্যান্ডার্ড যে সাইজ সেটাই। আর এই পাশ দিয়ে ভিতরে ঢুকে গিয়ে হচ্ছে মাস্টার বেডরুম। এটা হচ্ছে মাস্টার বাথরুম, মাস্টার বেডরুমের ভিতরে পড়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে বাথরুমের সাইজটা খুব বেশি একটা বড় হবে না, তবে ভিতরে এসে দেখলাম এটা বেশ ভালোই স্পেশাস। আর ওরা খুবই হাই এন্ড মেটেরিয়াল ইউজ করেছে। দেখতে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সফিস্টিকেটেড একটা লুক, এক কথায় সুন্দর। বাথরুম থেকে বের হয়ে আমি বেডরুমে আসলাম। বেডরুমে অনেক বড় একটা উইন্ডো রয়েছে, যেটা হচ্ছে খুব বেশি মানে লাইট আসছে এবং পুরো নিউ ইয়র্ক সিটির ভিউটাও দেখা যাচ্ছে। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে মাস্টার বেডরুমে 2টা ক্লোজেট রয়েছে। সো আমরা মানে চিন্তা করতেছিলাম কে কোনটা নিব। Okay, so let's go show the kids full room and everything. ওটা নি বেডরুম আর একটা। Just Norar Sushi. ওই রুমটা তো খারাপ না, এটা তো পাক্কা বড় রুম। Dryer, okay. Nice. We look at our coat closet. You enter the room, open it. Oh, good. For the light. Automatic close. No. আমরা এখন অ্যাপার্টমেন্টের ভিতরে যে কমন এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ অন্যান্য যে সুযোগ সুবিধা এখানে, সেগুলা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বসার জন্য মানে অনেক জায়গা রয়েছে। অনেক সময় দেখা যায় যে মানুষজন তাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে এসে এখানে যে কমন এরিয়াগুলো আছে সেখানে বসে হয়তো বা কথা বলেন বা অনেকে পড়াশোনা করেন বা যার যেটা ভালো লাগে সেটা করে। আর এটার ভিতরে আরেকটা জিনিস আছে, এখানে একটা কমন এরিয়া আছে যেখানে আপনি যদি কোনো পার্টি বা কোনো গ্যাদারিংস করতে চান, হয়তো বা আপনার অ্যাপার্টমেন্টে এনাফ স্পেস নাই বেশি মানুষের জন্য গ্যাদারিং করা, এখানে আপনি এটা করতে পারেন। সো ওইটার একটা জায়গা আছে। আর হচ্ছে এটার ভিতরে সুইমিং পুল রয়েছে,
সাথে আরও অন্যান্য যে এমনিটিস, বাচ্চাদের জন্য একটা কিডস রুম আছে বাচ্চারা গিয়ে খেলাধুলা করার জন্য, আর সাথে সাথে হচ্ছে সনা, হাট টাব, স্টিম রুম সব কিছুই আছে। তারপরে হচ্ছে এখানে জিম রয়েছে, যদি কারো ইচ্ছা হয় গিয়ে এক্সারসাইজ করার সেটাও করতে পারবেন। অর্থাৎ মডার্ন লাইফে যে জিনিসগুলো আপনার প্রয়োজন সব ধরনের সুযোগ সুবিধা এটার ভিতরে রাখা হয়েছে। তো আমরা সেগুলাই দেখছিলাম ঘুরে ঘুরে। That's super big. I don't think you can. Luana, you're really speed. I'm going to sit. Coolest house ever. We don't have a playroom in our house. Do you want to move here or are we gonna? Go. Spato veda bondora The steam room, if you want to, the steam room. Go inside. No. You can turn it on if you want. And this is the sauna. No, sorry. Cool. Don't make them. Keep everything neat. এটা কি তা? This is the কাটটা। hot tub. It's gonna be the repair is gonna be done on different. ফুল। এখন আন্ডার কনস্ট্রাকশন। More than what you have to. এই ডোর কি থাকলো লক না এটা? ডোর লকড। ভালোই। No, but I don't think they'll allow you over there. Just can see. Oh, they're just working. Okay, chalo. খুবই সুন্দর। এটা কি তাই টেবিলগুলা এখানে? মানুষের প্রাইভেট। ওয়াও। মাঝখানে এই বক্সটা কি একটা? এটা হলো গিয়া skylight for pool. So you can see the pool from here. এই যে এটা হচ্ছে কমন এরিয়া, ভিতরে যে কিচেনের মতো দেখালাম, আর এখানে বাইরে যে স্পেসটা, এগুলো হচ্ছে আপনি যদি কোনো পার্টি করতে চান সো এই জায়গাটা ইউজ করতে পারেন। আর খুব বেশি আওয়াজ পাওয়া যাচ্ছে, নিচে দিয়ে ট্রেন যাচ্ছে। অ্যাপার্টমেন্টের ভিতর থেকে ট্রেনের এই আওয়াজটা পাওয়া যায় না, কারণ তারা যে গ্লাস ইউজ করেছে, অর্থাৎ উইন্ডোর জন্য গ্লাসের যে মেটেরিয়ালটা ইউজ করেছে এটা হচ্ছে সাউন্ড প্রুফ। সো এই জন্য ভিতরে অ্যাপার্টমেন্টের ভিতরে সাউন্ডটা যায় না। ট্রেন কিন্তু খুবই ক্লোজ দিয়ে আসা যাওয়া করে, তবে বাইরে বের হওয়ার পরে এখানে মানে খুবই সাউন্ড ছিল যখন ট্রেন যাচ্ছিল। Gonna go get some garter or hot tub. এটা হচ্ছে জিমের ভেতরটা। নর্মালি ডোরটা লক থাকে। আমার হাজব্যান্ড এবং বাচ্চারা অলরেডি ভিতরে ছিলেন, সো আমিও আসলাম। এখানে অনেক মানুষজন ছিল, সেজন্য আমি খুব বেশি একটা রেকর্ডিং করি নাই। আর আমরাও বাইরে বের হব, গিয়ে হচ্ছে খাবার দাবার কিছু কিনে নিয়ে আসবো। যেহেতু আমরা এখানে 2-3 দিনের মতো থাকবো, সো আমরা ভাবতেছি যে গ্রোসারি করে এনে আমাদের যে রান্না বান্নাগুলো লাগবে সেগুলা করব। আমরা ওয়ালমার্টেও গিয়েছিলাম, ওইখান থেকে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলা কিনেছি।
আর সাথে সাথে আমার ননদ যেহেতু নিউ ইয়র্ক সিটিতে থাকে, ওর বাসা থেকেও আমরা অনেক জিনিসপত্র দাঁড় করে নিয়ে আসছি। এনে আমাদের 2 দিন আসলে ভালোই ছিল, একটা পিকনিকের মতো আমাদের অ্যাপার্টমেন্টে আমরা বেশ এনজয় করেছি। আর এখানে নিচে নামার পরে ওই যে হালাল ফুড কার্ট ওইটা ছিল, ওইখান থেকে আমরা মানে আজকে ডিনার কিনছিলাম। Does this look like hot dog with hot sausage? Yes. Give me that packet. Give me Wait for us, Baba. Wait. Hold that, okay? Hold it tightly. আমরা হচ্ছে লিভিং রুমে একটু বসার ব্যবস্থা করেছি। আমার ননদের যে বাসায় ওর এক্সট্রা ফার্নিচার ছিল সেগুলো আনা হয়েছে। আর হচ্ছে বেডরুমগুলোতে বেড বসানো হয়েছে, মানে 2-3 দিন থাকার জন্য মোটামুটি যে জিনিসগুলো লাগে সেগুলো দিয়ে আমরা একটু কোজিভাবে থাকার চেষ্টা করেছি। আর ওই সময় হচ্ছে সন্ধ্যার চাটা এনজয় করছিলাম। আর আপনারা উইন্ডো দিয়ে নিশ্চয়ই দেখতে পারতেছেন কি অসম্ভব সুন্দর ভিউ নিউ ইয়র্ক সিটির। Daddy, this is mine. Okay, It's me. It is something next to me. Can I tell you what people in our class to do? You know in classes, does the kids want of their burger or their hot dog? And so sometimes they have their food and they wrap it up and take it home. I do sometimes too. You're all. I can't see my burger. I'll still feel pretty good. They can catch it and stuff. No. একটা আমাদের Mommy, share with me. find which one is that. রাত হয়ে গিয়েছে, এখন হচ্ছে ডিনার করব। নিচে ফুড কার্ট থেকে যে খাবারগুলো কিনে নিয়ে আসছিলাম সেগুলাই বের করছিলাম, করে আমরা এখন খেয়ে নিব। আর এখানে নিউ ইয়র্ক সিটিতে একটা জিনিস সব থেকে ভালো লাগে, ফুড কার্টের মধ্যে যে তারা রাইস ওভার ল্যাম্ব, তারপরে রাইস ওভার চিকেন ওইগুলা বিক্রি করে, ওইগুলা বেশ মানে মজার এবং আমার খুব ভালো লাগে। সো আমরা এই ধরনের বক্সে কিনে নিয়ে আসছি, এক একজন এক একটা। আর বাচ্চারা হচ্ছে ওরা বার্গার নিয়ে এসেছে। সো আজকের মতো আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। No, I'll share with everybody. খাও। I thought we don't drink from each other. না আছে তো, পানি আছে তো। Oh. দেখি সামান্য প্লেটটা একটু দেখে দাও। They're all same. খাইলাম আছে সাথে। ওই না আছে। Follow না কোনটা তো সব। দাও। I can't just because I still তামান্না ছবি তো তাই না